বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজ হচ্ছে রবিবার, আজকে তোমাদের সবার সাথে কথা হচ্ছে, প্রায় অনেক দিন পরই কথা হচ্ছে। আর এখন হচ্ছে গুড আফটারনুন। সকাল থেকে আর কি ব্লগ করা একেবারেই হয় না, কারণ প্রচুর কাজ থেকে তোমরা যারা কাজ করো বুঝতেই পারো যে ক্যামেরা অন করে কাজ করা আর ক্যামেরা বন্ধ করে কাজ করার মধ্যে অনেক পার্থক্য। তো আজকে সকাল থেকে উঠে ফটাফট চিকেন রান্না করে ফেলছি, সমস্ত ঘর দুয়ার আজকে ঝাড় দিয়ে মুছেছি, কারণ আজ হচ্ছে লোকনাথ বাবার পুজো হিসাবে আর কি ধরা। তো আমি পুজোর দিনগুলোকে একটু ঘর মোছার চেষ্টা করি। তো আজকে ঘর মোছা, ঝাড় দেওয়া, তারপরে আবার ওই ভাঁচড়া নিতে এসছে সেগুলো দেওয়া, তারপরে চুলে শ্যাম্পু করেছি। কালকে দেখো হেনা করেছিলাম, তো আজকে চুলে শ্যাম্পু করেছি, দেখো দেখো। তো শ্যাম্পুও করা হয়ে গেছে, এখন খাবার খেতে যাব। তা খেতে যাওয়ার আগে মনে হলো তোমাদের সবার সাথে একটু কথা বলি। তো অনেক দিনই তো ভিডিও করা হয় না, আর তা আজকে একটু কথা বলে নিচ্ছি তোমাদের সবার সাথে। আর আজকে আবার একটুখানি প্ল্যান আছে। কোথায় প্ল্যান আছে বলছি, একটু কাঁচরাপাড়া যাওয়ার দরকার আছে। কাঁচরাপাড়া একটা দরকারেই যাব, তো তোমাদের সবার সাথে ভিডিও করব। তোমরা দেখি কাঁচরাপাড়াটা দেখতে খুব পছন্দ করো, আসলে অনেকেই ভালোবাসো দেখতে কাঁচরাপাড়া, তো দেখাবো তোমাদেরকে। তা চলো, আজকে এই পর্যন্তই কথা হলো, তারপরে আবার তোমাদের সবার সাথে একটু পরেই কথা বলছি। এ দেখো বন্ধুরা, গোলাপ গাছে কি সুন্দর ফুলটা হয়েছে। আর এই ফুলটা দেখো, এইটা নিজের থেকেই হয়েছে। আমি তো এই ফুলটা কিনেছিলাম, এই যে এই কালারটা, কিন্তু দেখো এই কালারটার ফুলটা নিজের থেকেই হয়েছে। কি সুন্দর লাগছে না দেখতে। আর এগুলো তো তোমাদের দেখিয়েছি এই গাছগুলো। আর একটা দেখো, এই যে হলুদ গোলাপ ফুলের যে গাছটা, সেখানে দেখো একটা হলুদ ফুল এসছে, মানে কুড়ি এসছে আর কি। আর টাইম ফুলের গাছগুলোতে এখনো কোনো ফুল আসেনি। টাইম ফুলের গাছগুলো মানে আছে, কিন্তু প্রথম প্রথম ফুল হচ্ছিল, এখন দেখছি কোনো ফুলই হচ্ছে না। কি জানি কবে ফুল হবে, হলে তখন তোমাদেরকে দেখাবো। তা এইটাই হচ্ছে আমার ছোট্ট বাগান, তোমাদেরকে দেখিয়ে দিলাম খুব ভালো করে। এরকম দেখেছো, কিছুতেই ফুল আসছে না গাছে, কবে আসবে দেখা যাক। খুব সুন্দর কিন্তু কালার গুলো। তারপর চলো তোমাদের দেখাই দুপুরে আমি কি রান্না করেছি। তা আজকে দুপুরে দেখো চিকেনের ঝোল করেছি, বেশ একটু বেশি করেই করেছি। আর কালারটা দেখো কি সুন্দর হয়েছে, মানে অভিষেকও বলে এরকম রেড মানে লাল লাল কালার ছাড়া অভিষেক খাবে না, সেই জন্যই আর কি এরকম লাল লাল কালার আর কি করেছি চিকেনে। তোমরা অবশ্যই বলো যে কেমন লাগছে। তারপরে একটু চলো বাগানে যাই। আর এই দেখো বাগানে দেখো আম গাছটা তোমাদের দেখাচ্ছি। আম গাছে দেখো কি সুন্দর সুন্দর আম হয়েছে, প্রচুর আম হয়েছে। এগুলো একটু বড় আর এগুলো একটু ছোট, কিন্তু এখনো পাড়া হয়নি, যেহেতু পাকেনি। পাকলে পাড়া হবে। চলো পরে আবার কথা বলছি তোমাদের সবার সাথে। গুড ইভিনিং বন্ধুরা, চলো রেডি হয়ে নিয়েছি, একটু ড্রেস পরে বললামই আজকে আমার একটু কাঁচরাপাড়ার দিকে কাজ আছে। তা কি কাজ পরে তোমাদের সাথে শেয়ার করব, এমনি একটু দরকার আছে তাই জন্য যাচ্ছি। যদিও এই লিপস্টিকের কালারটা এখানে খুব ডার্ক লাগছে, এতটাও কিন্তু ডার্ক নয় কালারটা, ভীষণই ডার্ক লাগছে দেখতে, বাট এতটাও ডার্ক কালারটা নয়, কালারটা খুব মিষ্টি। তো জানি না আজকে কেন ক্যামেরায় হয়তো এতটাই ডার্ক লাগছে। তা চলো তোমাদের সাথে কাঁচরাপাড়ায় গিয়ে শেয়ার করব। তো চলো এখন কাঁচরাপাড়া যাওয়া যাক। তো জাস্ট এই ড্রেসটাই পরেছি, খুব সুন্দর, এটাই পরলাম, গরম খুব তাই জন্য। তা চলো কাঁচরাপাড়ায় গিয়ে আর কথা বলবো। চুলটাকে এইভাবেই বাঁধতে হয়, কারণ যেহেতু হেলমেট পরি, সেই জন্য এইভাবে চুল না বাঁধলে খুব অসুবিধা, সেই জন্য চুলটাকে এইভাবেই বাঁধতে হয়। তা চলো কাঁচরাপাড়া গিয়ে আবার কথা হচ্ছে। এরকম বন্ধুরা কাঁচরাপাড়া এসেছি, আর এটা হচ্ছে গণেশ শেঠ পানমহলের সামনে। কত কভার দেখো বিক্রি হচ্ছে, এটা ওদের নিজেদেরই দোকান, তাই এটা তোমাদের সামনে দেখাচ্ছি। কত কভার আর স্ক্রিন গার্ড দেখো বিক্রি হচ্ছে। এবারে দেখো এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এখানটা তো তোমাদের আগেও দেখেছি কাঁচরাপাড়া, এখানে শুধু বাইকের মেলা আর বাইকের মেলা, পাশে সমস্ত দোকান, এগুলো তোমাদের আগে অনেকবারই দেখিয়েছি, তাও একবার তোমাদের দেখাচ্ছি। এই বাইক মানে বাইকে আর কি, ওখানে আমাদের স্টেশনের সামনে বাইকটা আছে, ওখানে যাচ্ছি, তাই তোমাদের কাঁচরাপাড়াটা একবার ভালো করে দেখিয়ে দিলাম। আর এই দোকানগুলোতে তোমাদের অনেক রেমন্ড, এগুলো সবকিছুই তোমরা কাঁচরাপাড়ায় পেয়ে যাবে, একদম স্টেশনের সামনেই। তা দেখো বন্ধুরা, এই সমস্ত দোকানগুলো তোমাদের এর আগেও দেখেছি, এবং কাঁচরাপাড়া একদম স্টেশনে 1 নম্বর দিয়ে বেরোলেই সমস্ত দোকানগুলো তোমরা দেখতে পাবে। আর এই দেখো এখানে দেখো কত কুর্তি বিক্রি হচ্ছে, কুর্তিগুলো সব 150 টাকা করে, পাশে যে প্যান্টগুলো সেগুলো 150 টাকা করে, মানে কোয়ালিটি ভালোই হয়। তোমরা নিয়ে অবশ্যই দেখতে পারো। তো এখানে দেখো গেঞ্জি থেকে শুরু করে সমস্ত কিছুই বিক্রি হচ্ছে, আর খুবই ভালো। তার এটা দেখো কাঁচরাপাড়ার বিখ্যাত দোকান বিমল শাড়ি সেন্টার, তোমরা নিশ্চয়ই এই দোকানের নাম শুনেছো, আগমনী আর বিমল। আগমনী তো তোমাদের আগে দেখিয়েছি, এটা বিমল। বিমল শাড়ি সেন্টার, এখান থেকে অবশ্যই শাড়ি কিনে তোমরা দেখতে পারো, আমিও কিনেছি। এটা হচ্ছে কাঁচরাপাড়া একদম সব থেকে বিখ্যাত দোকান।
তা চলো, একদম স্টেশনের সামনেই এই দোকানটা। এবার একটু নিজেকে না দেখালে হয়, চলো একটু নিজেকেও দেখিয়ে নিয়ে। দেখো নিজেকে, দেখো নিজে তখন গরমে কিরকম অবস্থা। তার হাতে হেলমেট আছে, পিঠে ব্যাগ, সব নিয়েই আর কি ব্যস্ত অবস্থা। চলো তোমাদের সবার সাথে আবার পরে কথা হচ্ছে। হাই বন্ধুরা, আজ হচ্ছে নেক্সট ডে, মানে মনডে। কালকে কাছাপাড়া থেকে ঘুরে এসে আর ভিডিওটা এন্ড করা হয়নি, কারণ কাছাপাড়া থেকে এসে একটু কালকে কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর কালকে বাড়ি আসতে আসতে, ওখান থেকে এসে একটু মায়ের বাড়ি গেছিলাম, মায়ের বাড়ি থেকে বাড়ি আসতে আসতে প্রায় 10টা মতো বেজে গেছিলো। সেই জন্য আর কি আর ভিডিওটা এন্ড করতে ভুলেও গেছিলাম, আর করাও হয়নি। তো আজকে সকালবেলা ভিডিওটা এন্ড করছি, যদিও এখন সকাল না, এখন প্রায় দুপুর 1টা বেজে গেছে। সকালবেলা থেকে তো কিছু কিছু কাজ তো থাকেই। তো কালকে কাছাপাড়ায় যেটা জন্য কাজে গেছিলাম, সেই কাজটা কালকে হয়ে গেছে এবং কাজটা খুব ভালো করেই হয়েছে। কী জন্য গেছিলাম সেটা কয়েকদিন পর তোমাদের জানাবো, এখন জানাচ্ছি না, কারণ এখন জানালে মানে পরে পরে জানালে সেই জিনিসটা আর কি ভালোভাবে তোমরা মানে বলতে পারবো। সেটা এখন বললে সেই ইন্টারেস্টটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য। কিন্তু হ্যাঁ, কাজটা হয়ে গেছে। কিন্তু কালকে কাছাপাড়ায় প্রচণ্ড ভিড় ছিল, আচ্ছা সানডে ছিল, সেই জন্যই হবে হয়তো। আমরা গেছিলাম 85 রুট দিয়ে, আর অভিষেক গাড়ি রেখেছিল সেই স্টেশনে। বাপরে বাপ! তারপরে আবার সেখান থেকে আমরা প্রায় হেঁটে স্টেশন গিয়ে তারপরে হাই রোড দিয়ে বাড়ি এসেছি বলে কালকে আসতে পেরেছি। এত কালকে ভিড় ছিল। তো যাকে কাছাপাড়া থেকে তো ঘোরা হয়ে গেছে, যে কাজটার জন্য গেছে সে কাজটাও হয়ে গেছে, কমপ্লিটই হয়েছে এবং কাজটা খুব ভালো করেই হয়ে গেছে। তো সেটা কদিন পরে তোমাদের সাথে শেয়ার করবো। আর কালকে হচ্ছে গণনা, মানে ভোট গণনা। তো সেই জন্য আজকে বিকেলবেলা একটু গিয়ে মুদিখানা থেকে টুকটাক ছোটোখাটো কেনা জিনিস আনবো, কারণ কালকে ইচ্ছা আছে আর বেরোবো না। তো আজকে আমার রান্না ওইভাবে সেরকম কিছু ছিল না, মাংস করা ছিল আর একটু আলু উচ্ছে ভাজা করেছি, আর রাত্রের জন্য তড়কা করেছি। এটাই আজকে রাত্রে রান্না করেছি। তার মধ্যে আবার কাজের বউ ছুটি নিয়েছে। ও তো ছুটি নেয়, মানে ও প্রত্যেক মাসে 2 দিন করে ছুটি নেবেই। যেহেতু ও খুব বিশ্বস্ত বলে আমরা আর ওকে ছাড়াই না, আর ও অনেক বছর কাজও করছে, কিন্তু ওই 2 দিন করে ছুটি চাই। তো ছুটি নিয়েছে, সেই জন্য আবার সকালবেলা উঠে আমাকে কিছু বাসনও ধুতে হলো। এইসব করে মোটামুটি এখন কাজ শেষ হয়ে গেছে। আর কালকে কাঁচরাপাড়া থেকে 2টো কুর্তি কিনেছি বাড়িতে পরার জন্য, একদম স্লিভলেস, খুব সুন্দর, মানে বাড়িতে পরার জন্য বেশ ভালোই কুর্তি দুটো তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর দেখো এই দিনকে হেনার রঙটা খুব সুন্দর হয়েছে, দেখেছো? কালারটা খুব ভালো এসেছে, কারণ আমি চা পাতার জলের সাথে হেনাটা ভিজিয়েছিলাম, তাতে দেখছি কালারটা বেশি সুন্দর এসছে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে কুর্তিটা দেখিয়ে ভিডিওটা শেষ করবো। আর কালকের দিনটা মঙ্গলবার, জানি না কী রেজাল্ট হবে। আমাদের এখানে যে খুব অশান্তি হয় তা হয় না, কিন্তু প্রত্যেকবারের কথা তো সমান না, এবার হয়তো অশান্তি হতেও পারে, তাই জন্য কালকে আর কোথাও বেরোবো না ঠিক করেছি। তো আজকেই একটুখানি দোকান থেকে জিনিসপত্র মানে কিনে নিয়ে আসবো, এই হচ্ছে কথা। তা চলো ভিডিওতে তোমাদেরকে আজকে তরকাটা দেখাবো আর 2টো কুর্তি দেখিয়ে ভিডিওটা শেষ করব। তো এই পর্যন্তই কথা। আর একটু আগে একটা ব্লাইন্ড স্কুল থেকে একজন ভদ্রলোক এসেছিলেন, তার কাছ থেকে আমি একটা ধূপকাঠির প্যাকেটও কিনলাম। এইসব করতে করতেই আর কি ভিডিও আর করাই হচ্ছে না। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করবোই কুর্তি দুটো দেখিয়ে। দেখো বন্ধুরা, এই কুর্তি দুটো কিনেছি, 200 টাকা করে দাম নিয়েছে। আর এটা দেখো একটু বেশ জয়পুরি ডিজাইন আছে, সবুজের মধ্যে একটু বাটন দেওয়া। আর পাশেরটা দেখো খুব সুন্দর, আর এরকম পাড়ও আছে এটাতে। আর এটাতে দেখো মেরুন কালার, আর এর ভিতরে আর কি একটুখানি তোমার সুতো দিয়ে কাজ, আর একটুখানি চুমকি বসানো আছে। দেখো এটা জুম করে তোমাদের দেখাচ্ছি, বেশ সুন্দর দেখতে হয়েছে। কিন্তু কুর্তি দুটো আমার তো খুবই পছন্দ হয়েছে, তোমরাও অবশ্যই জানিও যে কুর্তি দুটো কেমন হয়েছে। অবশ্যই এগুলো বাড়িতে পরার জন্যই কিনেছি, বাড়িতে পরার পক্ষে একদম উপযুক্ত। তা চলো এবার তোমাদের দেখাবো আজকে আমি কি রান্না করেছি। তা আজকে যেটা করেছি সেটা হচ্ছে যে চিকেন তড়কা রাত্রের জন্য, যদি রাত্রে সম্ভব হয় একটু ডিম মিশিয়ে নেব। তো ওই যে তড়কা করে নিয়েছি। আর করেছি দেখো চিকেনটা তো ছিলে বলেছিলাম তোমাদের, চিকেনটা একটুখানি ভালো করে গরম করে নিয়েছি। আর দেখো এখানে করেছি হচ্ছে একটুখানি আলু উচ্ছে ভাজা, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। তারপরে চলো তোমাদের সবার সামনে আসছি। তা চিকেনটা দেখো, চিকেনটা বেশ অনেকটাই আছে, আজকে ভালোই খাওয়া হয়ে যাবে। তা চলো এবার তোমাদের সবার সামনে এসে ভিডিওটাকে শেষ করব। বন্ধুরা, তোমাদেরকে কুর্তি দুটো দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকে দুপুরে আর রাত্রে কি রান্না করছি সেটাও তোমাদের দেখিয়ে দিয়েছি। আর আজকে দেখানোর মতো এখন আর কিছু নেই, কারণ সমস্ত কাজ মোটামুটি শেষের দিকে নিয়ে এসেছি। দুপুরের বিকেলের দিকে একটু বেরোনোরই প্ল্যান আছে, তাও দোকানপাটে, আর কিছুই না।
তা চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সবার সাথে আবার নতুন ভিডিওতে দেখা হবে। আর কালকে কাঁচরাপাড়ে কী জন্য গেছিলাম সেটা জানার জন্য তোমাদের একটু ওয়েট করতে হবে, কিছুদিন ওয়েট করো, তাহলেই তোমাদের জানিয়ে দেবো কেন কালকে কাঁচরাপাড়ে গেছিলাম। টাটা, বাই।